শরীর সুস্থ থাক বা অসুস্থ তা নিয়েই পরিবারের সবার সব আবদার পূরণ করতে হয়। তাও আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু রেখেছে ভালো রেখেছে, এটাই লাখ লাখ শুক্রিয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা ব্যস্ততম ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। সকাল 6টার ভিডিও এটা। সকাল 6টা থেকেই আমার কাজ শুরু। আজ সকাল সকাল একটা কেক বানাচ্ছিলাম, এটা আমার হাজব্যান্ডের অফিসে দিব এই জন্য। মানে আমার হাজব্যান্ডের আজকে যে বার্থডে ছিল এই জন্য অফিসের সবাইকে বলতেছে যে কেক দিব। আসলে আমি বাসায় টুকটাক বাসায় বিভিন্ন অকেশনে বা এখন বাচ্চাদেরকে 2 দিন পর 1 দিন পরেই কেক বানানো হয় এমনি খাওয়ার জন্য, আর বাচ্চারাও খুবই পছন্দ করে কেকটা। আর বাসায় বানানোর কেকের মজাই আলাদা। নিজের একটু ওরকম ভালো না হলেও যে খাওয়ার মতো হয় আলহামদুলিল্লাহ। যাই হোক, সকাল সকাল কেক বানাচ্ছি আর অফিসে দিব, বাসায় বাচ্চাদের জন্য তো একটা রাখতে হয়, এজন্যই আসলে 2টো কেক বানানো। আর আমি বাচ্চারা যখন ঘুমায় তখনই কেক বানাই যাতে ওরা ডিস্টার্ব না করে। আসলে কেক নিরিবিলি বানালেই মনে হয় ভালো হয়। তো এরপরে কেক কোনো রকমের ক্রিম লাগিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এরই মধ্যেই আবার পাশের বাসার ভাবি এসে হঠাৎ করেই বলতেছে যে চলেন ভাবি আজকে সবাই মিলে খিচুড়ি পার্টি করি। তো কি আর করার, সবাই মিলে আর কি। আর পাশের ফ্ল্যাটের মানুষগুলো খুবই ভালো, আর কয়েকটা ফ্ল্যাটের মানুষই খুবই ভালো, অনেক মিশুক টাইপের, যে সবাই মিলে এক এক ধরনের রান্নাবান্না করি বা সবাই মিলে খাই। তো সবাই মিলে আর কি ভাবলাম যে হ্যাঁ আজকে খিচুড়ি আর ভর্তা করা যাক। আসলে ভর্তাটাই বাসায় সবসময় করা হয় না, মাছ মাংস তো সবসময়ই খাওয়া হয়, কিন্তু আসলে ভর্তা বানাতে সবাই পারেও না। এই যেরকম আমি ভর্তা বানাতে একদমই পারি না। আর আমাদের নিচের ফ্ল্যাটের একটা মেয়ে আছে, ও খুবই ভালো ভর্তা বানায় আর ওর হাতের ভর্তাগুলো অনেক মজার। তো এই দিনকার অনেক ধরনের ভর্তাই আমরা বানিয়েছিলাম যে সবাই খাওয়ার জন্য। আর আশেপাশের মানুষগুলো খুবই ভালো, আর বা যার যার বাসায় যেটা থাকে সেটা দিয়েই আসলে আমরা সবাই মিলেই বানাই যে হ্যাঁ সবাই খাই একসঙ্গে, ভালো লাগবে। আর দুপুর টাইমে আসলে সবার বাসারই পুরুষ মানুষ থাকে না, মহিলারা থাকি, তো এই জন্য আসলে মজাটা বেশিই হয়। আর সবাই একত্রে যে কোনো জিনিস খাওয়ার মজাই আলাদা, একটা পিকনিক পিকনিক ভাব থাকে। আর পাশের ফ্ল্যাটের মানুষগুলো ভালো হওয়াতে যে যখন যা যে রান্না করে সবাই মিলেমিশেই খাওয়া হয়। তো খাওয়া দাওয়া শেষ করে আমার আবার একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো তার উদ্দেশ্যে রওনা দিলাম বাচ্চাদের নিয়ে। আর বাচ্চারা আসলে বাইরে যাওয়ার নাম শুনে একটু খুশিই হয়, কিন্তু রাস্তায় জ্যাম থাকলে বা অপেক্ষা করলে একটু খারাপ লাগে। আর ওরা আসলে বাসায় থাকতে থাকতে এত বোর হয় যে বাইরে যাওয়ার নাম শুনলেই সকাল থেকে বা অনেক এক্সাইটেড থাকে যাওয়ার সময়। আর আমার বাসা থেকে যাওয়ার পথের এই বুড়িগঙ্গার ভিউটা আসলেই অনেক সুন্দর লাগে। যেতে তো যাওয়ার পরে হসপিটালে গিয়েই বাচ্চাদের শুরু দৌড়াদৌড়ি দুষ্টুমি। আসলে ওরা হসপিটালে একদমই বসে থাকতে চায় না, অনেক দুষ্টুমি করে। আর হসপিটালে তো সিরিয়াল থাকে বা টেস্ট থাকলে ওখানে অনেক সময় কাটাতে হয়, তো এতে ওরা অনেক খারাপ লাগে ওদের কাছে। আর হসপিটালে যাওয়ার পর একটা বাচ্চার সাথে দেখা হলো, তো আমার ছোট ছেলে বারবার বলতেছিল যে এই বোনটাকে আমি নিয়ে যাব। আসলে ও বাচ্চাদের বাহিরে কোনো মেয়ে দেখলেই বোন বানিয়ে ফেলে আর তাকেই বাসায় নিয়ে আসতে চায়। এটা আসলে বদ অভ্যাস বা ভালো অভ্যাস কোনটা বলবো বুঝতেছি না। এরপর ডক্টর দেখাতে দেখাতে প্রায় রাত্র 9টা বেজে গেছে, বাচ্চাদেরও অনেক ক্ষুধা লেগেছিল। সেই 2টা বাজে বের হয়েছিলাম আমরা, তো অনেক সময় লাগছিল ডক্টরের কাছে। এরপরে ভাবলাম যে কিছু খেয়ে যাই। আমি ডক্টর যেহেতু বারডেম হসপিটালে দেখিয়েছিলাম, তো ওখান থেকে আবার পলাশী চলে আসলাম। আর পলাশী আসলে আমরা আসলে এই দোকানের এই বার্গারটার ওয়েজেসটা খাবোই। আর এই জায়গার ওয়েজেসটা এত মজা যে অন্য কোথার ওয়েজেস আর ভালোই লাগে না এই জায়গার ওয়েজেস খাওয়ার পর। এই দোকানটার নাম মেবি বার্গার ডাইন এরকম কিছু একটা ছিল। পলাশী এক সাইডে অনেকগুলোই দোকান আছে এরকম ছোট ছোট। তো প্রত্যেকটা দোকানের খাবারই অনেক মজা ছিল, বিশেষ করে এই দোকানের বার্গার আর পটেটো ওয়েজেস অনেক মজার ছিল। তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে একটু চা নিলাম। আর বাস খাবার শেষে শীতের সময় একটু চা খেতে ভালোই লাগে, আর বাহিরে বসে চা খাওয়ার মজাই আলাদা। তো খাওয়া দাওয়ার সময় আসলে আমার ছোট ছেলে ঘুমিয়েছিল, তো এই জন্য কিছুই খেতে পারেনি। তো ঘুম থেকে ওঠার পরে বলতেছে যে বাবা আমি সসেস খাবো। তো ওর সসেসটা আসলে অনেক পছন্দ, ও বাহিরে গেলে অন্য কোনো খাবারই খায় না, শুধু এই সসেস আর চিকেন বলটাই ও খাবে। আর বাহিরের কোনো খাবারই ও খেতে চায় না, বার্গার পিৎজা মানে এসব জিনিস ওর পছন্দ না, শুধু সসেস আর চিকেন বল এই দুটোই খুবই পছন্দ। তো খাওয়া দাওয়া শেষ করার পর যেতে যেতে আমাদের প্রায় অনেক রাত্র হয়ে গেছিলো, রাস্তায় প্রচুর জ্যাম ছিল। তো যেতে যেতে প্রায় 11টা বেজে গিয়েছিল। তো বাসায় যাওয়ার পরে আমি সেই সকালে যে
কেকে ক্রিম মাখিয়ে রেখেছিলাম, সেটা আর কাজ করা হয়নি। তো সেই রাত্র 11টা বাজে এসে আবার এই কেকের ফিনিশিংটা দিচ্ছিলাম, যেহেতু সকাল সকালই আবার অফিসে নিয়ে যাবে এই জন্য। তো সারাদিন জার্নির পরে মাথাটা অনেক ব্যথা করছিল, তারপরেও কিছু করার নাই, যেহেতু কাজ করতেই হবে। আর আসলে বাসায় আসার পর শরীরও অনেক ক্লান্ত ছিল, তারপরেও কোনো রকমে আর কি যেরকম পারি কেকের ফিনিশিংটা দিচ্ছিলাম। আর হ্যাঁ, জন্মদিনে আসলে অফিসে সবসময় খাওয়ানো হয়, তো ভাবলাম এবার আমি একটা কেকও দেই সাথে, খাবারের সাথে, যেহেতু বাসায় টুকটাক বানাই আর সবাই ভালোই বলে, এই জন্য আসলে কেকটা দেয়া। আর সবাই খাওয়ার পর অনেক প্রশংসা করছিল নাকি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।